তীব্র শীতে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলের মানুষের। আজ দেশে সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন, সকালে কুয়াশার কারণে আশপাশের কিছুই দেখা যাচ্ছে না। গরম কাপড় পরেও শীত নিবারণ করা কঠিন হয়ে পড়ছে। ফলে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এদিকে আবহাওয়া অফিস বলছে, এই মাসেই তাপমাত্রা আরও কমতে পারে। এতে দেশ জুড়ে শীতের তীব্রতা আরও বাড়বে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। সূর্যের দেখা মেলেনি দিনাজপুরে। এদিনে জেলায় 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, শীতের প্রকোপ কেমন দেখছেন? আজকে পঞ্চগড়ের তাপমাত্রা কত জানাবেন আমাদের? আসলে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পঞ্চগড় আসলে শীত প্রবণ জেলা, এখানে শীত বেশি হয়। তো আজকে আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি গত 4 দিন ধরে কিন্তু তাপমাত্রা উঠানামা করছে। হ্যাঁ, এর আগে ছিল 9 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পার্থক্যটা হচ্ছে কোনো কোনো সময় আমরা দেখি যে তীব্র রোদ, কোনো সময় দেখি যে ঘন কুয়াশা, কোনো সময় দেখি যে আকাশ মেঘাচ্ছন্ন। আজকে কিন্তু ঘন কুয়াশা ছিল, কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। এখন কিন্তু রাস্তাঘাট সব ভিজে গেছে। আমরা দেখলাম যে হঠাৎ করে হিমেল বাতাসটা বয়ে যাওয়ার কারণে এখনকার মানুষ কিন্তু এই তীব্র শীতে জবুথবু হয়ে গেছে এবং কাহিল হয়ে পড়েছে। একটা বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে এবারে আসলে যেহেতু এখনো রাজনৈতিক সরকার না, এই কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় শীতের যে কম্বল বা সে গরম কাপড়ের জন্য ঝর্ণা দিয়েও আসলে তেমন সুবিধা করতে পারছে না। কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি যে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মাত্র 16,000 কম্বল বিতরণ করা হয়েছে। হ্যাঁ, অন্যান্য সময় কিন্তু আসলে এর সংখ্যা অনেক দ্বিগুণ হয়ে যেত। আর শীতে আসলে বিশেষ করে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। এরা ঘর থেকে বের হতে পারছে না। এই ছিল পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য। দর্শক, পঞ্চগড়ের শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।